জুটে গেছে কপালে দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম ভেসে গেছি আমি অকালে কবে নেই ফেলেছি গর্ত করে কবে নেই গিয়েছি জলে পড়ে গেল না ও কি রে, তুই আজ অফিসে? সুহাগরা, সেই ক্লাস 5 থেকে আমরা প্ল্যান করে আসছি যে কিছু হয়নি। কি কিছু হয়নি? লেভেল 1টা ট্রাই করলি না? দূর কোথায়, স্নান করতে গিয়ে ধুয়ে গেছে। কি হলো, কিছু হলো? বল না, কি আবার হবে? কিচ্ছু হলো না? হ্যাঁ, ইস, আমার কত স্বপ্ন এই রাতটা নিয়ে। পূর্ণিমার রাত, চাঁদের আলোয়। তুই চুপ করবি? কাল অমাবস্যা ছিল। বেশ, তাহলে অপেক্ষা করব পূর্ণিমায় কি হয়। শোন চাঁদ, তুই প্রমিস কর তুই কোনোদিনও বিয়ে করবি না, প্লিজ বল। ছাত্তা, বিয়ে করার পর সবাই বলে। তবে শোন, বল। ভাই সাহেব, তেলতলায় যাওয়া নেড়ারা আর বউয়ের ভেড়ারা কারা কারা নিজের বউয়ের হাতে নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে, অপমানিত ও লাঞ্ছিত হয়ে, নিজের বাড়িতে অবাঞ্ছিত হয়ে এইখানে এসে আশ্রয় নিয়েছ, হাত তোলো। যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। কোন সুপারস্টার হে? কোন ঘাটালে রাজকুমার, মেম্বার অফ পার্লামেন্ট, যে যা ইচ্ছে তাই করবে? দেখি কত বড় বুকে। বোঝে না আমাকে বোঝে না কেঁদে বাঁচি ছেড়ে দে মা, শোনে না সে কথা শোনে না। হাই, গুড মর্নিং। হ্যালো। এই নয়ন, কি ব্যাপার রে? কাল রাত্রিবেলা নিজেই ফোন করলি, তারপর নিজেই কি সব বকর বকর করে ফোন কেটে দিলি। আমি তো কিচ্ছু বুঝলাম না। মাঝ রাতে দরজা থাকতে একজন মদ্যপ যদি ঘরে ঢুকে আসে, আর তার সাথে তোকে সারা রাত এক বিছানায় রাত কাটাতে হয়, বা তো তো তোর হাজব্যান্ড। ভাগ্যিস বললি, আমার তো মনেই ছিল না রে। নয়ন শোন, আমার মনে হয় তুই বেকার রাগ করছিস। দেখ, বিয়ে ইজ অলওয়েজ গিভ অ্যান্ড টেক। অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় সংসারে। এটা সংসার, নরক, হেল। নয়ন, কি বলছিস তুই এগুলো? কটা জীবন? ডিভোর্সের কথা ভাবছিস? না রে শ্রী, শুধু বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি, আর বাবার জন্যই আমাকে টিকে থাকতে হবে। এর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে, আবার হলে। শ্রী, আমাকে একটা হেল্প করবি প্লিজ? হ্যাঁ শ্রী, বল। এক্ষুনি কথা হলো বসের সঙ্গে তোর ট্রান্সফারের ব্যাপারে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। তুই প্লিজ বসকে বল। আমি যে কোনো জায়গায় যেতে পারি, ইউএস, ইউপি, উগান্ডা, সালান্ডা, যে কোনো জায়গায় আমি যাবই। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ এসে জুটে গেছে কপালে, দেখতে বউ বউ কিন্তু মস্ত গো গো এসে গেছি আমি অকালে, নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া, বিয়ের পরে আজব হেরে। দেখতে পারবো
ভালো থাকে। অন্ধকারে আটকে থাকলে মরার ভয় থাকে না। ইয়েস। বোঝে না আমাকে বোঝে না বোঝে না আমাকে বোঝে না কেঁদে বাঁচি ছেড়ে দে মা, শোনে না সে কথা শোনে না নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া বিয়ের পরে এই আজব হেরে না 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 না। মিসেস সেন, আপনার হাজবেন্ডের এগেইনস্টের মধ্যে প্রচুর কমপ্লেইন আছে। কি ভেবেছেন কি উনি? আমার কিছু করার নেই, যা বলার ওকে বলুন। দেখেছেন দেখেছেন কি বললো? দেখেছেন আপনার আমার কুকুর ঘনশ্যাম বাইরে রাস্তায় গিয়ে পটি করে আসে, আর আপনার হাজবেন্ড আমার দৌড় গোড়ায় বমি করে এসছে। আমি পুলিশে যাচ্ছি। এনাফ ইজ এনাফ। মাঝরাতে তোমার বর আমার ঘরে বেল মেরে বলে, একটু দুধ দেবেন বৌদি? খাবো। ছি! আপনার মাঠটা খালি আছে, একটু ক্রিকেট খেলবো, এটা কেমন কথা হলো বলুন তো? ভাই গুরুজি কি কসম, ট্রাক চাপা দিয়ে মারবো বেটাকে। লিফটে মদ খেয়ে আমাকে বলে আমাকে নাকি ভার্জিন বলে মনে হয় না। মনে হয় না বলুন? আমার বাচ্চাকে দেখিয়ে বলে কি করে হলো ভাবতে পারেন? ইস! এক্সকিউজ মি। হ্যালো, আপনাকে বলছি। আপনি কি আমার স্বপ্ন? না, আপনার দুঃস্বপ্ন। লজ্জা করে না আপনার? রোজ রোজ মাঝরাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ঢোকে। দুধ খেয়ে মাতাল হতে পারলে তাই হতাম। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? মাঝরাতে একটা পরপুরুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আপনি নয়নতারার সঙ্গে অন্যায় করছেন, ওর ওপর অত্যাচার করছেন। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আমি কি চাই? আমি কিছু চাই না। হ্যাঁ, আমার খাবার আছে, খাবেন? এক মিনিট। একে চেনেন? এর নাম হচ্ছে মিস্টার কম্বল কুমার। খেয়ে জল খেয়ে নিলেই ব্যাস। আপনি আমার বাড়িতে প্রথমবার এসেছেন, ওকে কিছু নেবেন না? নিন, খান। চাই না ওটা। ও আমাকে চায় না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আপনি কি করলেন? আপনার জন্য আমার অম্বল কুমার সুসাইড করলো। পাগল আপনি। আপনাকে পাগলা গারদে দেওয়া উচিত। আপনি বদ্ধ উন্মাদ। বুঝেছি আপনার কি দরকার। এক মিনিট। ওহো, সোজা ফোর্থ ফ্লোরে যাবি, যে কটা দরজা আছে দুমদুম করে লাথি মারবি, যেটা খুলবে না সেটা তোর ফ্ল্যাট। আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি বোকা। মন দিয়ে কথা শোন। বিয়ে করবি? করবো। মেয়ে আছে? হ্যাঁ, একটা হাফ সুন্দরী আছে। মেম সাহেব? হ্যাঁ, রাতে চশমা খুলে নিলে তুই মেম সাহেবই দেখবি, আবার সকালবেলা পরে নিবি, কাজের মাসি হয়ে যাবে। রাতে যত খুশি কেক খাওয়া। আরে মেম বলে কথা। বারণ করেছিলাম তোকে এখানে আসতে। কেন এলি তুই? ধরে যা, যাবে।